আমি ওনার সঙ্গে পুরোটা একমত নই। সব সরকারের আমলে এটা হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমি যা দেখেছি গত সরকারের আমলেই এই তথ্যের যে আপনার ব্যাপারটা সবচেয়ে বেশি হয়েছে, খুব কম। না আপনার আপনি আপনি আমি এখানে একটা প্রশ্ন, মানে প্রকৃত তথ্য সংগ্রহ করা এবং সেটাকে ব্যবহার করার ক্ষেত্রে কোন রাজনৈতিক সরকারের আগ্রহ আমরা এর আগে দেখিনি। কারণ ওনারা যদিও জানেন যে এই তথ্য উপাত্ত ব্যবহার করে ওনারা আরো ভালো নীতি প্রণয়ন করতে পারেন, মূল্যায়ন করতে পারেন, কিন্তু যদি কোনো কারণে অপতথ্য বা ভুল খারাপ তথ্য আসে তাদের কার্যক্রম সম্বন্ধে নেতিবাচক, সেইটার ভয়ে অনেক সময় তারা এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সেই প্রশ্ন আমি ওনার সঙ্গে পুরোটা একমত নই। সব সরকারের আমলে এটা হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমি যা দেখেছি গত সরকারের আমলেই এই তথ্যের যে আপনার ব্যাপারটা সবচেয়ে বেশি হয়েছে, খুব কম। না আপনার আপনি আপনি আমি এখানে একটা প্রশ্ন করতে, এটা হতে পারে, কিন্তু আমার যতটুকু জানা মতে আমার বন্ধু বান্ধবরা আপনার বিবিএস এ কাজ করেছে, মন্ত্রণালয়ে কাজ করেছে, তানভীর ছিল আপনার একটা সেক্রেটারি ছিলেন, তখন কিন্তু আমরা তাদের কাছে কোনো অভিযোগ এই ধরনের পাইনি, আমরা পাইনি। আপনি আজকে প্রথম আপনার কাছে শুনলাম। আমি গত 15 বছরে যেটা হয়েছে এটা আপনার সমস্ত মাত্রাকে ছাড়িয়ে গেছে, যেটা কখনোই অভিপ্রেত নয়। রোহিঙ্গা সরকার আমরা তো আপনার কয়েকটা, আপনারা জানেন যে আমরা কয়েকটা সেমিনার করেছি আমার পার্টির তরফ থেকে। আমরা রোহিঙ্গার সমস্যাকে সমাধানের জন্য আমরা পদক্ষেপ নেওয়ার জন্য গভর্নমেন্টের প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম। আমরা মনে করি যে বিগত সরকার এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেননি। তারা সেই আপনার যে কাজগুলো করা দরকার ছিল, যে আপনার চীন এবং ভারতের সঙ্গে যে আলোচনাটা করা দরকার ছিল সেই আলোচনাগুলো তারা করেননি। না করার ফলে এটা আজকে আপনার এখন পর্যন্ত রিজলভ হয়নি, এবং তাদের প্রায়োরিটিতেও আপনার বোধহয় এটা রিজলভ করার ব্যাপারটা ছিল না, যে কারণে কখনোই এটাকে তারা খুব বেশি গুরুত্ব দেননি। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা সমাধান করার চেষ্টা করব। আমাদের সময়ে 1978 সালে যখন জিয়া রহমান সাহেব ছিলেন তখন একবার এই ইস্যু হয়েছিল, তখন কিন্তু আলোচনার মাধ্যমে ফেরত পাঠানো হয়েছিল। পরবর্তীকালে 2004 সালে সেই সময় তৃতীয় দেশেও পাঠানো হয়েছিল, এবং 2004 সালে আবারও আপনার যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন এই সমস্যা তৈরি হয়েছিল। তখনও কিন্তু আলাপ আলোচনার মধ্যে তাদের ফেরত পাঠানো হয়েছিল এবং কিছু আপনার বাইরেও পাঠানো, অন্যান্য দেশেও পাঠানো হয়েছিল। আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা মাথায় থাকবে কিনা, এবং অ্যাজ এ ইকোনমিস্ট আপনি কি মনে করেন কিনা যে কতদিনের মধ্যে বাংলাদেশের বাজেটকে একটা প্রফিটেবল বাজেটে নিয়ে আসা পসিবল? আমি কিন্তু ইকোনমিস্ট নই, একেবারে পিওর পলিটিশিয়ান, আর বহু আগে অর্থনৈতিক ছাত্র ছিলাম, সব ভুলে গেছি। আমি একটা আপনাকে সাধারণভাবে উত্তর দিই, সেটা হলো আপনি যখন বাড়ি বানান তখন ব্যাংকে ঋণ নেন না? তো আপনি যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেন তাহলে আপনার রানিং এক্সপেন্ডিচারের ওইটার কস্ট ওটার সাথে যুক্ত হয়, সেহেতু ডেফিসিট বাজেট এটা কোনো অপরাধ না আপনার ব্যক্তিগত। বিষয়টা হলো যে ওই ডেফিসিট আপনি গ্রহণযোগ্য মাত্রায় রাখতে পারেন কিনা, ওইটার যে ঋণের টাকা ওইটা আপনি শোধ দিতে পারেন কিনা, সেহেতু সারপ্লাস বাজেট হতে হবে এমন কোনো কথা নাই। এটা না, ঠিক আছে বোঝা গেছে আপনার কথা। এটার উত্তর আমি দিই, আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচিত সরকারই একমাত্র সরকার হতে পারে যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তার সেই শক্তিটা তৈরি হয়। সেটা হ্যাঁ বোঝা গেছে। আর তর্ক করে উনি ওনার মনোভাব বলেছেন, আপনি আপনার মনোভাব করার ক্ষমতা থাকতে হবে, দুজনের মতামতকে আমার কথাও শুনতে হবে, আপনার কথাও শুনতে হবে। এটি আমরা একটা মুক্ত চিন্তার সমাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে জানতে চাই ভবিষ্যতে রাজনৈতিক বন্দোবস্তে নাগরিক সমাজের সংগঠন বা তরুণদের সংগঠনগুলোর জন্য এই ধরনের সিকিউরিটি দপ্তরগুলো ইন্টারফারেন্স ফ্রি আমরা চর্চা দেখতে পাবো। সংস্কারের কথা বলছি, আর এই একটু আগেই আমরা বললাম যে ডিফল্টার যারা হবে ওদেরকে নমিনেশন দেওয়া হবে না, বাট এই রিফর্মস গুলার সাস্টেনেবিলিটি কি থাকবে, এবং ডিফল্টার যে কেউ নয় বা কেউ যে ডিফল্টার, ওই যে ডিউ প্রসেসটা ওইটা ট্রান্সপারেন্ট কিভাবে হতে পারবে? বিকজ আমরা জানি যে অনেক
অনেক বছর ধরে আমাদের ইনস্টিটিউশনস গুলা বোঝা গেছে। political parties উনি বলেছেন ইনস্টিটিউশন খুবই ক্রিটিক্যাল, ওইগুলিকে রক্ষা করা। কিন্তু আপনি আবার কিছু বলবেন কিনা? আমি সকালের থেকে আপনাকে একটা প্রশ্ন নিয়ে আসি, তাহলে সহজ হবে। সকালে একটা আলোচনা, এই যে এখন তো ওই যে বন্দোবস্ত শব্দটা খুব চালু হয়ে গেছে। আমি অবশ্য নিষ্পত্তি বলতাম, একসময় আমি বলতাম এটা রাজনৈতিক নিষ্পত্তির দরকার, তো এখন দেখি বন্দোবস্ত হয়েছে। তো এই বন্দোবস্তের ক্ষেত্রে দুটো কথা বলা হয়েছে। একটা বন্দোবস্ত হলো যে ডিল বেসড বন্দোবস্ত। এই ডিল বেসড বন্দোবস্তকে আমি বাংলা করেছিলাম ধান্দা ভিত্তিক বন্দোবস্ত। আরেকটা হলো যে আইন ভিত্তিক বন্দোবস্ত, ইনস্টিটিউশনাল ইত্যাদি। তো এই বন্দোবস্ত অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিকে যাওয়ার ক্ষেত্রে রাজনীতিবিদদের ভূমিকাটা কি হবে, এটা একটা বড় বিষয়। আমাদের যে 30 দফা আছে, সেই দফায় কিন্তু আপনার এই কথাগুলো কিন্তু কিছু আলোচনা হয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। এবং আমরা এটাই বলতে চাই যে আমরা এটাকে অবশ্যই আমরা ট্রেডিশনাল বন্দোবস্তটাই আমরা বিশ্বাস করি। সেটাতেই যেটা কথাটা আমি আমার বক্তব্য বলেছি, প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে গড়ে তুলতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন বলে আমি মনে করি।